তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো এসএসসি 2025-এ তোমাদের জন্য দুঃসংবাদ রয়েছে, আবার সুখবর রয়েছে কলেজ ভর্তি নিয়ে। দুঃসংবাদটা নিয়ে আলোচনা করব তার আগে তোমাদের কলেজ ভর্তির ব্যাপারে বলে রাখতে চাই যে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছো, যারা অলরেডি পাস করেছো, তারা তো নর্মালি সবার সাথে একইভাবে আবেদন করতে পারবা জুলাই মাসের শেষের দিকে যখন আবেদন শুরু হবে। এবং যারা ফেল করেছো তারাও আবেদন করা মিস যাবে না, তোমরাও আবেদন করতে পারবা। তোমরা অনেকে বোর্ড চ্যালেঞ্জ করে টেনশনে আছো যে যদি আমার ফেল থেকে পাস আসে আমি আবেদন করতে পারবো কিনা কলেজ ভর্তির জন্য। অফকোর্স আবেদন করার সুযোগ তোমাদেরকে তারা দিবে, এটা তোমরা শিওর থাকো। মানে কোনোভাবে তোমাদেরকে মিস করে তোমাদেরকে বাদ দিয়ে তারা আবেদনে যাবে না বা আবেদন শেষ করবে না। তবে হ্যাঁ, আবেদন আগেই শুরু হচ্ছে, যার কারণে তোমাদেরকে একটু হইলেও কষ্ট করতে হবে বা ধৈর্য ধারণ করতে হবে। এখন কথা হচ্ছে যে দুঃসংবাদটা কি, দেখো অলরেডি আমরা যে রিপোর্ট পেয়েছি তাতে রেকর্ড 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 পরিমাণ স্টুডেন্ট এবছর এসএসসি 2025-এর বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে। সেই সংখ্যাটা কিন্তু প্রায় গত বছর থেকে অনেক ছাড়িয়ে যাচ্ছে। কারণ গত বছর ফেল করেছিল 3 লাখ 4 লাখ, এবছর ফেল করেছে 6 লাখ। তারপর সবাই ফেল করা শিক্ষার্থীরা তো অ্যাপ্লাই করছে। এর সাথে সাথে যারা কিনা তোমার নর্মাল স্টুডেন্ট অর্থাৎ যারা রেজাল্ট অলরেডি পেয়েছে, পাস করেছে, তারাও দেখা যায় বোর্ড চ্যালেঞ্জের অ্যাপ্লাইটা করছে। তো সব মিলিয়ে অনেক স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে, যার কারণে ফলাফল প্রকাশের ক্ষেত্রে কিছুটা বিলম্ব তৈরি হবে। এছাড়া ফলাফল প্রকাশের বিলম্বর ক্ষেত্রে আর কি সমস্যা হইতে পারে সেটা একটু বলি। প্রতি বছরই বোর্ড চ্যালেঞ্জেরগুলো যেমন তেমন করে আমাদের কাছে মনে হয়, পার্সোনালি আমার কাছে মনে হয় যে ভালোভাবে দেখা হয় না খাতাগুলো। যদি খাতাগুলো ভালোভাবে দেখা হয় তাহলে অনেক শিক্ষার্থী পাস করবে। যেমন গত বছর ঢাকা বোর্ডে 74,000 শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে, সেখান থেকে শুধুমাত্র 2300 শিক্ষার্থীর রেজাল্ট চেঞ্জ হয়েছে, 2300 শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে, কিন্তু বাকিদের রেজাল্ট কিন্তু পরিবর্তন হয় নাই। এখন এই বছরের ক্ষেত্রে সেরকমটা কিছু হবে কিনা, এবছর সংখ্যাটা বাড়বে কিনা। যদি এবছর ঢাকা বোর্ডে 1 লাখের উপরে আবেদন যাবে, অনেস্টলি বলছি না, তোমরা লিখে রাখো। এবং সেই আবেদন করার পরবর্তীতে যদি খাতাগুলো ভালোভাবে মূল্যায়ন করা হয় তাহলে সময় বেশি লাগবে, কারণ আবেদন সংখ্যা কিন্তু অনেক বেশি পড়ে গেছে। সেকেন্ড, সবগুলো বোর্ডের কম বেশি একটু সময় বেশি লাগবে। এই কারণে তোমাদের রেজাল্ট ও বোর্ড চ্যালেঞ্জের একটু দেরিতে দিতে পারে, হালকা কিছু দেরি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশের ক্ষেত্রে হবে। সেক্ষেত্রে রেজাল্টটা কবে দিবে আমরা জানতে চেয়েছিলাম। তারা আমাদেরকে যেটা বলেছে যে বোর্ড চ্যালেঞ্জ শেষ হলে একমাত্র তারা বলতে পারবে রেজাল্ট তারা কবে দিবে। তবে রেজাল্ট স্বাভাবিক সময় থেকে একটু বেশি সময় লাগতে পারে এবং এ ব্যাপারে তারা অ্যানাউন্সমেন্ট করবে না কোনোভাবে। তবে অ্যানাউন্সমেন্টে আসবে যদি তোমাদের কলেজ ভর্তি যখন বিজ্ঞপ্তি প্রকাশ করবে তখন, কারণ তখনই তারা জানিয়ে দিবে যে বোর্ড চ্যালেঞ্জের শিক্ষার্থীরা কবে আবেদন করতে পারবা। অর্থাৎ ধরে নাও যে তোমাকে যদি বলে যে তুমি 10 তারিখ থেকে 12 তারিখে আবেদন করতে পারবা, তাহলে অবশ্যই 10 তারিখের আগে তোমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দিবে। সেক্ষেত্রে তোমরা ওই বিজ্ঞপ্তি পর্যন্ত অপেক্ষা করে এবং জানতে পারবা। তবে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা অনেকে কনফিউজ করতেছে যে নাম্বার কমে। তোমাদেরকে আমি 100% গ্যারান্টি দিচ্ছি বোর্ড চ্যালেঞ্জে কখনো নাম্বার কমে না, হয় বাড়বে না, যেটা আছে সেটাই থাকবে, কিন্তু নাম্বার কমার রিপোর্ট নাই। যদি ভুলে 2-1টা জায়গায় বোর্ড এমনটা করে থাকে সেক্ষেত্রে বোর্ডের সাথে কথা বলে এটা সমাধান বোর্ড করে দেয়। কিন্তু এই যে 4 লাখ 5 লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করে প্রতি বছর, তার মধ্যে 2-3% শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়, কিন্তু কেউ কখনো বলেনি যে ভাইয়া রেজাল্ট আমাদের কমে গেছে। কখন আমি এমন কমেন্ট বা এমন আমার কাছে কোনো মেসেজ আমি দেখিনি এই 4-5 বছরে। তোমরা যারা আমার কাছে এখন অনেকেই বলতেছো রেজাল্ট কমে যায়, তাদেরকে বলতেছি এরকমের কোনো কিছুই না। তারপরে তোমার কাছে কনফিউজ মনে হলে তুমি করো না আবেদন, কি আর করার। বাট নর্মালি তোমরা যারা ফেল করেছো তারা সবাই আবেদন করো, এটাই পরামর্শ থাকবে। যদি ভুলেও তোমার কপাল যদি থাকে, ইনশাল্লাহ রেজাল্ট পরিবর্তন হইতে পারে। তো এটা হচ্ছে আপাতত তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট নিয়ে সর্বশেষ আপডেট তথ্যগুলো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।